আপনারা দেখছেন খুশবু বাংলা। মোহনের পরিবার থাকতো। মোহন খুবই ইমানদার আর পরিশ্রমী কৃষক ছিল। মোহন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে খুব পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে আসতো। ভবানী, আমার শরীর ভালো না, সকাল থেকেই খুব দুর্বল লাগছে। চলো বাবলু, তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এটা বলে ভবানী মোহনকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার মোহনকে পরীক্ষা করার পরে ভবানীকে এটা বলে যে মোহনের কিছুদিন আরামের প্রয়োজন, নয়তো মোহনের জীবনহানির আশঙ্কা আছে। মোহনের অবস্থা বুঝতে পেরে ভবানী ক্ষেতের কাজ শুরু করে দেয়। তাদের ছেলে বাবলু খুবই চালাক ছেলে ছিল। হ্যাঁ গো শোনো, গরমের মৌসুম শুরু হবার পরেই কারেন্ট যাওয়া শুরু হবে, আর খেতে কারেন্ট ছাড়া মোটর চলবে না। এইবারের ফসল কিভাবে তুলবো? আমার তো খুব ভয় করছে। কারেন্ট না থাকায় গ্রামের সকল কৃষক খুবই চিন্তিত ছিল। বাবলু তার মাথা খাটিয়ে এই সমস্যার এক সমাধান বের করে। সে বাজার থেকে কিছু জিনিস কিনে এনে এক সোলার প্যানেল বানায়। মা দেখো, আমি খেতে চালানোর জন্য মোটর বানিয়েছি। এটা আমাদের মোটর, কারেন্ট ছাড়াই চলবে। এটা বলে বাবলু তার ক্ষেতে সোলার প্যানেল লাগিয়ে দেয় আর মোটর চলতে শুরু করে। এটাতে অনেক পানি খেতে আসতে থাকে। এটা দেখে ভবানী খুবই খুশি হয়। বাবলু, তোমাকে দেখে আমার অনেক গর্ব হচ্ছে। এত ছোট বয়সে এত বড় সমস্যার সমাধান করেছো। বাহ ছেলে বাহ। এটা দেখে গ্রামের সব কৃষক যার যার টাকা দিয়ে বাবলুকে দিয়ে সোলার প্যানেল লাগিয়ে নেয়। তারপর আরামের সাথে চাষ করতে শুরু করে। মা, এই টাকা দিয়ে আমরা বাবার বড় হাসপাতালে চিকিৎসা করাবো। এভাবে মোহনের পরিবার সুখ শান্তিতে চাষের সাথে সাথে সোলার প্যানেলের ব্যবসাও শুরু করে দেয়।